الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: إن أولياؤه إلا المتقون. صدق الله المولانا العظيم. الله تبارك وتعالى অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে সকাল থেকিয়া রাত 8:30 বাজে গেছে, দিনর কথা আলিম উলামা ওখানে কইয়া গেছেন গিয়া আল্লাহর কোরআনের কথা অকল কইয়া ছুটি লইয়া গেছেন গিয়া। এখন আমরা জিম্মাদারি এটা হলো এর উপরে আমল করা। দেখেন সারা রাত যদি এখানে কোরআন হাদিস তাকিয়া মুহাদ্দিসিন হলে ওয়াজ করেন, মদনী হলে ওয়াজ করেন, মুফাসসিরিন হলে ওয়াজ করেন, আর প্রত্যেকে আমরা একটা দিল আছে, এই দিলটা যদি আমরা পরিবর্তন না করি তে সারা ওয়াজ সারা নসিহত আমার লাগি বেকার, কোনো খামর নাই। ইনো যে আপনার সারা বইলা আর সব যে কামিয়াবি হয়ে গেছে নিজের দিলর লগে যাচাই করতে পারবো যে এই ওয়াজ দ্বারা আমার কতটুকু প্রকৃত পক্ষে আমার ফায়দা হাসিল হয়েছে। একজন সাহাবী আল্লাহর রাসূলের নবীজি একদিন এক মজলিসের মধ্যে কইছেন যে এই হইলা জান্নাতি, এই সবচেয়ে ভালো সাহাবী, এই জান্নাতের খুশখবরি দিলেছেন। সাহাবা হলে চিন্তা করলা যে এই সাহাবীর কোন আমল আছে যে আমলের জরিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে জান্নাতের খুশখবরি দিলা, জান্নাতের সার্টিফিকেট দিলাইলা যে এই সাহাবী জান্নাতি বলিয়া। তখন সাহাবায়ে কেরামে তান পিছনে তালাশ লাগাইলা যে কোন জরিয়ায় কোন আমলের কারণে আল্লাহ রাসূলে এই আদনা একজন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিলাইলা। তখন একদিন এক সাহাবী কইলা যে আজকে এর ঘর আমি মেহমান বলি, যদি আমি মেহমান বলি তাহলে রাইট কোন আমল করইন আমি দেখমু যে এই কোন আমল করইন, আর এই আমলের বিনিময়ে এই জান্নাতি বলিয়া সার্টিফিকেট পাইলেছেন। তখন আমার দিলের মধ্যে শান্তি দিব, দেখিলে যে কোন আমল করছেন, ও আমলের জরিয়া এই জান্নাতি বলিয়া আল্লাহ রাসূলের সার্টিফিকেট দিলেন। তখন রাইট মেহমান হইয়া খাওয়া দাওয়া করলা, নামাজ পড়লা, এশার নামাজ পড়ার পরে এই সাহাবী টাইম ঘুমাই গেলা। সারা রাত পুরা ঘুমাইছেন, ফজর নামাজ আবার রক্তে পড়ি দিয়েছেন। যে সাহাবী মেহমান হয়েছিল এই সাহাবী দেখলা যে এই সাহাবী তো আর ইলা আজীব কোনো আমল নাই, রাইত কোনো ইলা আনুকা আমল করছেন না, যে আমল করার কারণে আল্লাহ রাসূলে যে সার্টিফিকেট দিলেইলা। পরের দিনও তাই রইলা, ওলা 2 দিন রইয়া দেখলা যে কোন আমল করেন, দেখতে পাইলা না কিচ্ছু না, কোনো আমল ইলা করছেন না যে আমলের জরিয়ায়
এই সাহাবীরে যে আল্লাহ রসুলের সার্টিফিকেট দিলে ইলা জন্নতর, তখন তাই ওই সাহাবীরে দিকে ইলা যে হযরত আপনি তো আমার সাথী, আল্লাহ রসুলে আপনারে জন্নতর খুশখবরি দিলেইছেন, বশারত দিলেইছেন, আপনি কোন ইলা আমল করেন, আমি তো আপনার ঘর রইলাম, মেহমান বনিয়া রইলাম, দেখলাম কোন ইলা আসানক আমল আপনার কাছে আমি দেখতে পাই আর না, যে আমল করার কারণে আল্লাহর রসুলে আপনারে জন্নতর সার্টিফিকেট দিলেইছেন। তখন এই সাহাবী কইলা, রাইট, আমি ইলা কোনো আজীব, ইলা কোনো আনুক্কা, ইলা কোনো আমল করি না যে আমল করার কারণে আল্লাহর রসুলে মোরে সার্টিফিকেট দিছেন, কিন্তু আমার কাছে একটা আমল আছে, এই আমল আমি আমার রাত্রে ঘুমাইবার সময় করি, যে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানব জাতির প্রতি, সমস্ত মানুষের প্রতি আমার ভিতরে যে হিংসা নিন্দা যেটা, এটা আমি কিতা করি, খালিস দিলে যে সবরে মাফ করে দিলে, যে কোনো মানুষের কাছে কোনো মানুষের প্রতি মোর কোনো হিংসা নাই, কোনো নিন্দা নাই। বর্তমান সময় সমাজের বহুত উন্নতি হয়েছে, দুনিয়ার ব্যাপারে উন্নতি হয়েছে, মসজিদের ব্যাপারেও বহুত মানুষে কিতা করে, মসজিদরে আপনার ডালাই করে, মসজিদরে আপনার টাইলস ব্যবহার করে, মার্বেল পাথর ব্যবহার করে, মাদ্রাসার মধ্যেও দেখা যায় উন্নতি ওর, পড়াশোনা ওর, জাকজমক ভাবে আলোচনা ওর, ওলামা হল আনা ওর। আগর কয়েকদিন আগে ইলা কোনো আসলো না, কোনো পরিবেশ ইলা আসলো না, যে এখন বর্তমানে প্রত্যেক মাদ্রাসার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যে আমি কিলা দেওবন্দ থেকে মদনী সাহেব আনা যায়, ও মদনীরে আনার প্রোগ্রাম ও বছর করা ওর, আর এক মাদ্রাসা করে আরো বড় একজন আনবার প্রোগ্রাম, প্রত্যেক মাদ্রাসা মসজিদের মধ্যে এইভাবে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, যে দুনিয়াত কিলা মানে অন্যটাকে কিতা করা যায়, উন্নতি করা যায়, বাড়া যায়। এর মধ্যে দেখা যায় প্রকৃতপক্ষে ওয়াজ আয়োজন করেওয়ালার নিয়তের মধ্যে গলতি আছে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দুনিয়ার, যে খিলা একজন আরেকজন থেকে বার্তা, প্রত্যেক খাল করতে লিওয়াজহিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের রাজি আর সন্তুষ্টির লাগি যদি আমরা না করতে পারি, তাহলে আজকে সকাল থেকে বিকাল আওলাদে রসুল এই জায়গার মধ্যে আইসেন, এটা আবা আমার মেহনত করা সারা দীর্ঘ 20-25 দিন, 1 মাস থেকে যে কোরবানি ত্যাগ করলাম, এই সমস্ত ত্যাগ আর কোরবানিটা বেকার দিব, কোনো আমার খামো লাগতো না। এটা মাদ্রাসারে প্রতিষ্ঠা করা হয়েছে, দেখুন মাদ্রাসা মসজিদ ইটার মধ্যে কোনো গয়ের কৌমে অতটুকু ক্ষতি করেন না, যতটুকু আমার নিজের আপন বাইরে যতটুকু ক্ষতি করেন। যত সমাজের ক্ষতি ওর, আমরা সমাজের মধ্যে যা ক্ষতি ওর, এটা খুদ বখুদ আমার মানুষে আমার ক্ষতি করে। আল্লামা আরশাদ মদনী দামত বারাকাতুহুম, আমি হযরতের কাছে বয় স্বয়ং তানগর গিয়ে আমি বয় তৈছি, আল্লামা আরশাদ মদনী সাহেব কইছেন, এই ভারতবর্ষের মধ্যে RSS বা অন্যান্য যত সংগঠন আছে, সমস্ত সংগঠনে মিলাইয়া যতক্ষণ আমরা ক্ষতি করছে, আমার আপন মুসলমানে আরো বেশি ক্ষতি করছে ইসলামের। আপনারা সব যে এই কথা কইয়ার আমি একদম আমি স্যাক্রিফাইস চ্যালেঞ্জ মারিয়া করি, যে এইটুকু ক্ষতি আমরা ইসলামের আমরা নিজের মানুষ থেকে হয়েছে। যেমন আপনি একটা মাদ্রাসা তৈরি করছেন, আমি একটা মাদ্রাসা আমলার মধ্যে দীর্ঘ 10 বছর থেকে চালাইয়া, এই চালানির মধ্যে আমার এলাও কোনো মানুষ আছে, এলা কোনো মুসলমান আছে, এলা কোনো ব্যক্তি আছে যার লগে আমার জীবনেও কোনো কথা কাটাকাটি হয়েছে না, বা তার লগে সরাসরি মোর কোনো মাত কথা হয়েছে না, কিন্তু হে আমার উপরে গুসা রাগ, হে আমার লগে জিদাজিদি করে। যেমন আপনারা এই এক মাদ্রাসা কায়েম করছেন, এখানে সর্বপ্রথম তো আমি জড়িত আসলাম, যার কারণে আজকে আমার নাম একটু দিলেছেন, আমি বাগর ওয়াজ পারিও না, আমি জড়িত আসলাম। আমার কিতা করছেন, সম্মানার্থে আমার দাওয়াত দিচ্ছেন, আমারও বহুত পেরেশানি আছে। আমার মাদ্রাসার মধ্যে পরীক্ষা, বোর্ডের পরীক্ষা হইলো, আমরা সকাল ফজর আগে থেকে ছাত্রের উঠাইয়া 9টা পর্যন্ত ক্লাস করাইতে লাগে, 10টা থেকে আবার 3টা পর্যন্ত, আবার মাগরিব বাদ থেকে রাত 10:30 10টা পর্যন্ত ক্লাস করতে লাগে। বোর্ডের মেহনত করিয়া আমরা পরীক্ষা দিতাম। এই ব্যস্ততা এর বাবজুদও হাজির হয়েছি। দেখুন দিনী খামর জড়িত থাকা এটা বহুত বড় আজর আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সমাজের মধ্যে আল্লাহর রাসূলের কইতরা সবচেয়ে বেহতরিন মানুষ ও মানুষ যারা কোরআন পড়ায় এবং পড়ে। বর্তমান জামানার মধ্যে আজকে হলো রাত্রে 12-1টা পর্যন্ত মানুষের ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করিয়া তার সময়ের অতিবাহিত করে গুজার করে, কিন্তু আল্লাহর কোরআনের 1 পৃষ্ঠা 1 লাইন মুসলমানের পড়ার কোনো ক্ষমতা ওর না, কোনো মানুষে পড়েন না।
এর দিকে তার কোনো জ্ঞান নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত তার নিজে কিভাবে উপার্জন করতে লাগে, দুনিয়ার সব তার আয়ত্তে আই যায়, চাহে হারাম হোক হালাল হোক, কোনো লাইন তরিকা খুঁজানি নাই। দুনিয়ার সারার হে মালিক হই যাও, কিভাবে হে সব কিছু অর্জন করে লইতে পারে, আর কিভাবে এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে দিতে পারে। একজন মানুষে তারে সম্মানিত সমাজের মানুষে হইন, সমাজের মানুষে পয়সাওয়ালা হইন, টেকাওয়ালা হইন, বিচারি হইন, এই কথার প্রতিযোগিতা তার মধ্যে চলে, চাহে হালাল হোক হারাম হোক, এই কথা তমিজ করেন না। তো এই ফিতনার জমানার মধ্যে এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা কয়েকজন মানুষের সুচ ফিকির করিয়া এই জায়গা প্রতিষ্ঠিত করার কারণে 70 লোক 50 লোক যতজন বাচ্চাই লোক বাচ্চি লোক এরা ফরিদরা যে কোরআন হাদিস কোরআন ফরিদরা রাইতে দিনে এগুর আজর আসমানের লগে সম্পর্ক আছে। কোরআনের একে ফরক পড়লে ফরিস্তা হলি নবতীর্ণ হইবা, কোরআন শরীফ আছে। আলিম ওলামা বলে কইছে যে এই কোরআনের লগে সম্পর্ক থাকার কারণে এই জমিনের আজকে অত দাম বাড়ছে। কয়েকদিন আগে আপনারা এই জমিনের এই দাম আসলো না, আজকে আওলাদে রসুল পর্যন্ত আইয়া যাইতরা। যে আওলাদে রসুলের কথা কিতা কইলে তোরা আগে ইসমাইল কাজিম যাবে কইছেন যে জুনায়েদ বাগদাদিয়ে তাই আরেকজনের কাছে হারি গেছে, আরেকজন মানুষ তার কাছে তাই খানদানের রসুল আসলা, এখান দিয়ে ওখান বুঝাইছিল আইসে যে খানদানের রসুলের কত দাম। তো খানদানের রসুল পর্যন্ত এই জায়গাত পৌঁছিতরা, এখানোর দাম ভ্যালু বাড়িছে। এই সমাজের মানুষে কিতা কথা, এই মুদরসার লোক তা কিয়ামত বা পর্যন্ত এই মুদরসার লগে জড়িত থাকিয়া মেহনত করিয়া আর বাঙ্গা কষ্ট করিয়া যদি এই জায়গার মধ্যে নিয়ে 1 টাকা দিন, তাহলে বহু কিয়ামতের দিন বহুত পাহাড়ের সমান হইয়া নেকি হইব গিয়া, নেকি পাইবা। একটা মাদ্রাসা কায়েম করতে যত শিক্ষক হল আসেন, আসাতিজায়ে কেরাম হল আসেন, এরা সকাল থেকে বিকাল মাতার গাম ফাওর তোলার যার মাদ্রাসারে কিলা চালাইতা, এই মাদ্রাসারে কিলা আগ বাড়াইতা, ও মেহনত ও চিন্তা ফিকির লইয়া 24 ঘন্টা কাম কতরা, বহুত কষ্টর। কিন্তু ইলাও আমরার কাছে সুযোগ আছে, অফার আছে, ইলাও আমরা কোনো কাজ কাম জানি। যদি আমরা গিয়ে কোনো জায়গাতে মসজিদের মধ্যে ইমামতি করি, কম্পিউটার এগুলো ইয়া বই, বিভিন্ন ক্ষেত্রে আমরা পয়সা উপার্জন করার আমরা রাস্তা আছে, সোর্স আছে, সোর্সের কোনো অভাব নাই। এর বাবজুদ এই কোরআন এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার লাগিয়া, এই সমাজের মানুষে এই কোরআনের মর্ম বুঝার লাগিয়া একজন আলিম কইয়া আল্লাহর কাছে তাই কিছু দুনিয়ার কোনো মানুষের কাছে টেকছই না। এই আল্লাহর কাছে টেকার কারণে এই মাদ্রাসা লইয়া 24 ঘন্টা মেহনত করতা, এর তলে খাটনি কাটতা, কিলা ছাত্র আনা যায়, এই মাদ্রাসা কিলা আগ বাড়ানি যায়, 24 ঘন্টা সুচ ফিকির হতরা। আর তার লগে যারা সামিল হইবা কিয়ামতের দিন, এই আলিমে এই হাফিজে যারা মেহনত করিয়া চিন্তা ভাবনা করিয়া সুচ ফিকির করিয়া মাদ্রাসা চালাইবার লাগিয়া যে মেহনত আর মুজাহিদা করিয়া যে আজর পাইতা, লগে যারা সামিল থাকবা এরাও আজর পাইবা। কিন্তু কিছু মানুষ আছে তো উল্টা খন্তি মারে, বেড়ে মারে, এই মারাটা তো মাদ্রাসার লাগিয়া বা আমি একজন মুসলমান হওয়া হিসাবে এইটা মারা আমার লাগে ঠিক নাই। এই মুসলমান হইয়া আমি এই দিনের ক্ষতি করিয়া, যে কোরআনের ক্ষতি হইয়া, এই কোরআনের ক্ষতিতে গিয়া আমি হর সময় বাঁচতাম। আর ও যে সাহাবি কইতরা যে আল্লাহ রসুলের জন্নতর খুশখবরি দিলেইছেন, এই সাহাবিরে এই হামলের জরিয়ায় যে তাই কিতা কইতরা রাত গুমারির সময় সমস্ত মানুষরে মাফ করিয়ে দিলে, এটা এই মাফ করে দেওয়া এই এর মতলব কিতাতে তার দিলটা প্রত্যেক মানুষের প্রতি একদম সাদা, কোনো মানুষের প্রতি অহংকার নাই, কোনো মানুষের প্রতি কিনা নাই, সবরে বাদ দিয়ে তাই কিতা কতরা রাত ঘুমাইতে হইতরা যে আমি সবরে মাফ করিয়ে দিলেছি। যত মানুষে আমার প্রতি হিংসা রাখলো, যত মানুষে আমার প্রতি অহংকারী করছে, নির্যাতন করছে, আমার সেটাইছে, সবরে আমি মাফ করে দিলেছি। ও এক আমলের জরিয়ায় অত বড় এর খুশখবরি পাইতরা যে জান্নাতের সার্টিফিকেট পাইতরা। তো দুনিয়াতে আমরা আজকে আমল করিয়া, কিন্তু আমার আমলের মধ্যে রিয়াকারি, আমার অন্যর প্রতি হিংসা, আমার পাড়া প্রতিবেশী আমার লাগিয়া কিতা নাই, একদম আমার কারণে নিরাপদ নাই, আমার পাড়া প্রতিবেশী আমার কারণে নিরাপদ হইয়া থাকতে পারে না, যার কারণে হাজারো আমল করে মানুষের প্রথম সারিতে যদি নামাজ পড়ে প্রত্যেক দিন আল্লাহর 5 ওয়াক্ত আল্লাহর আজান যেগো দিতে থাকে আর নেক আমল করতে থাকে, বাইতুল্লাহর গিলাফও দরিয়া টানে, এরপরে তোয়াফ করে সমস্ত কিছু করার পরে তার মধ্যে জররা বরাবর যদি অহংকারী থাকে, তাহলে তার সমস্ত আমল বরবাদি। আজকাল তো ওয়াজ হয়ে গেছে টানোর, আমরা ও টানুন পারি না, ওয়াজ হয়ে গেছে টানোর, টান হইলেও হইছে
কিন্তু যে কোন কথা খে কইতরা একদম আদনার চেয়ে আদনা একজন মানুষের যদি বালা একটা কথা কয়, সুন্দর কথা কয়, তাহলে ওগুলো আমরা কিতা করতাম, লইতাম। ঠান ফারুক না ফারুক এই আমলটা যদি আমি করিলাই, ও তোরা আগে হুজুরে হইয়া গেছেন যে সারার লক্ষ্য হইয়া থাকলো, সারার আখের হইয়া থাকলো, আমরা আমল করতাম। এক আমলে যদি আমি পাকড়াইলাই, তাহলে আমার নাজাতর জড়িয়ে দিব। তো মানুষও নাই, কয়েকজন আসেন দাওয়াত দিছুন হিসাবে কেন মারতে লাগে, না মাতলে হইতো না, একটা শিরকত করিয়া যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতে আসহাবে কহফর একটা কুকুর দেখিতা করছে, পাহারা দেওয়ার কারণে ইমানদার আপনারে ছাড়ি দিতে, হয়তো আমারও ছাড়ি দিতে পারে। আমি তো আদনা এক মানুষ, আমি তো আমার নিজের বড় আলিম কইয়ার না, আমার ওয়াজের মধ্যে ইয়া মানুষ বই তো ইকানো না, আমি একটা দায়িত্ব আছে হিসাবে দুই এক কথা মাতিছি। আসহাবে কহফর 7 জন মানুষ ইমানদার হল, যারা বাদশার জুলুম ও নির্যাতনের কারণে দেশ ছাড়িয়া জোয়ান হল, ইমানদার হল কিতা করছলা, দেশ ত্যাগ করছলা। তারা লগে কুকুর লগ লইছিল, কোরআন শরীফের মধ্যে আছে যে কুকুর লগ লইছে আসহাবে কহফর মানুষ হল, এতাকলা এরা ইমানদার। আর আল্লাহ কইছেন ইমানদারের সাথী হোক, কুকুরে কইছে আমি ইমানদারের সাথী হই যাই। তখন কুকুরদের বহুত নির্যাতন করছেন তারা। নির্যাতন করার কারণ এটা হলো, এই কুকুরে যদি একটা ডাক দেয়, শব্দ করে, তাহলে বাদশাহ তারারে দড়ি লইব, বাদশার মানুষে তারারে পাকড়ি লইব। ও কারণে তারা কুকুরের উপরে নির্যাতন করছেন। আর কুকুরে কোনো দিকে না চাইয়া, সমস্ত ফাত্তর লিপ্টা খাইয়া, সব কিছু খাইয়া, এর বাবজুদ এই ইমানদার হলো লোক ছাড়ছে। আর লোক না ছাড়িয়া শেষে হে তার বাসায় কইছে যে আমি তোমাতান লোক ধরছি, আল্লাহ কইছেন ইমানদারও লোক ধরতাম। তো লোক ধরি 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 পাহাড়ের মধ্যে গেছে, যাইতে 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 কয়েকদিন হাঁটতে হাঁটতে এই ইমানদার হলে গিয়া গুহা পাইছিলা, একটা গাছ পাইছিলা। পাওয়ার পরে এই 7 জন ইমানদার হল, এই কোরআন শরীফের মধ্যে একতলাফ আছে, 7 5 ওলা 8 7 ওলা 6ও আছে, মানে আসলা ইমানদার হল। তো এই 6-7 জন ইমানদার দ্বারা গাতর মধ্যে গিয়ে হামাইছিলা, এই আসহাবে কহফর কুকুর দেখো ওগুলো ধরে গিয়া আর গাতর মধ্যে তারা হামাইছেন। আর আল্লাহ পাকে তারা ওলা ঘুম দিছে, তারা কয়েক 100 বছর ঘুমাইছেন এই গাতর মধ্যে, 1000 বছর ঘুমাইয়া কিতা করছেন। তারা ঘুম থেকে উঠিছেন, ঘুম থেকে উঠার পরে দেখছেন এই কুকুর তারা আবো তারারে পাহারা দেয়। একদিন ঘুম ছাড়ছে তারা, আল্লাহ পাকে তারা ঘুম চৌকর মধ্যে ধরাই দিছিল। তখন তারা ঘুমাইতে 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 আল্লাহ পাকে একদিন তারা ঘুম ছাড়ছে। তখন এই বাদশাহ পরিবর্তন হইয়া, কয়েক বাদশাহ পরিবর্তন হইয়া গেছে গিয়া, কিন্তু তারা আবু ঘুম থেকে উঠতে পারছে না। 3-4 বাদশাহ পরিবর্তন হয়ে গেছে। যে বাদশাহ জুলুম করছিল, বাদশাহ জুলুম ও সিতমের কারণে তারা বাঁচিবার লাগিয়া তারা এই দেশ ত্যাগ করছিলা। তারা তখন এই কুকুর দেখছেন গাতর সামনে বইয়া তারা পাহারা দেয়। এই কুকুরে কিতার লাগি লোক ধরছে, লোক ধরছে যে ইমানদার হলো, লোক ধরলে আল্লাহ কইছেন ইমানদারের সাথী বলতে, তো আমি বলছি। যখন কুকুরের সুদ ফিকির কত ভাল, আমরা তো কুকুর থেকে আরো কম সুদ ফিকির। আমরা ইমানদার হলোর সাথ দিতে পারি না, বড় বড় ইমানদার হলোর আমরা কিতা করি না, লোক দিই না, অসহায় পড়ি রইছেন। এরা সাথ দিলে, লোক ধরলে, আলিম উলামা হলোর এই মাদ্রাসা যদি তা কিয়ামত কায়েম থাকে, আপনার আমার আনেওয়ালা নসল হলে পড়তে পারবা, আর এটা দিনদার বনবা। এটা দিনদার বনার কারণে আমিও জন্নতি হইব, আমার পরিবারের সব মানুষ জন্নতি হইবা। ঘরের মধ্যে, পরিবারের মধ্যে বেটি লোকগুলোর সবচেয়ে দিন জরুরি। এরা যদি আপনার সব ধ্বংস করিয়ে দিলে ফির হইতে পারত না। বেডিং তো লাগে, দিন সবচেয়ে বেশি জরুরি। তো আসহাবে কহফর কুকুরের ঘটনা কইছি, এই কুকুরে ইমানদার হলোর সাথী হইছিল। তো মনে করিলেন আমি ওই জায়গার মধ্যে হাজিরি দিছি আসহাবে কহফর কুকুরের মতো আইয়া। সারা আলিম উলামা হলোর লগে আইয়া একটা বইয়া দোয়া করলাম, এরার লগে দেখা হইল, মুলাকাত হইল, সমস্ত ব্যস্ততা তৈয়া এর কারণে আইয়া হাজির হইছি। আর দুনিয়ার সারা মানুষে ওলা যদি কুকুরের মতো মন করিলে ইমানদারের সাথী হইতো, তাহলে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবা। এই কুকুরটা কিয়ামতের দিন জান্নাত দিবা। কোরআন শরীফে আল্লাহ কইছেন এই কুকুরটা আমি জান্নাত দিমু। কোরআন শরীফে এই কুকুরের নাম আছে। তো দেখেন কত বড় সোচ ফিকির লইয়া হে আসহাবে কহফর লোক দোষ লই ইমানদার হলর। এই ইমানদার হলর হেফর দিছে, লম্বা ঘটনা আছে আসহাবে কহফর। যে তারা মানে পরবর্তীতে তারা এই গাছ থেকে বাহির হওয়ার পরে তারা ওলা পেটো লাগছে, লাগার পরে তারা বাজারের মধ্যে গেছেন রুটি খরিদ করবার লাগি, রুটি আনবার লাগিয়া একজনকে পাঠাইছেন। পাঠানির পরে এই ব্যক্তি গিয়া যে পুরানা বাদশার জমানার টেকা লইয়া গেছেন, তখন এই টেকা তো আর চলে না, মাঝে কয়েক বাদশা গুজরিয়া গেছেন গিয়া। তখন এই টেকা না চলার কারণে পুলিশে ধরছে যে তুমি এই টেকা পাইলে কই। তখন পুলিশে ধরিয়া নিয়া তার এবারে ঘটনা কইছে যে আমরা ওলা
বাদশার জুলুম ও সিতমর কারণে কয়েক বছর আটিয়ে গিয়ে গাত হামাইছি, লুকাইছি, কয়েক বছর রইছি। আর পরবর্তীতে আমরা আল্লাহ ঘুম লাগাই দিলেছি, আর ঘুম ছাড়ছে পরে আমরা উঠিয়া রুটি খাবার লাগিয়ে আইছি পয়সা লইয়া। আমরা তো জানি না বাদশা আছে না নাই, তো আমরা আগর পয়সা আমরা কাছে আসলাম, পয়সা লইয়া গেছি, যে পয়সা চলে না অচল হয়ে গেছে। তো তারা পরবর্তীতে বাদশা হুকুম দিছে যে এরারে ওটাকে নিবার লাগে, পুলিশ আইছে, আবার এরারে খোঁজখবর লোয়া আইছে। তখন গাতর দ্বারা হওয়ার পরে মারা গেছেন, আর বাকি সারাও মারা গেছেন, 6 জন না কজন আসলা দ্বারা, আর কুকুরও মারা গেছে। ও ঘটনা তারা। তো আল্লাহ পাকে এই কুকুরটা কিয়ামতের দিন কিতা করবো, জান্নাতের মধ্যে দিব। তো আমরা সারাই আল্লাহ মনে করি, যদি আমরা নিজের এহসাসে কমতরি মনে করি, যেটা সাহাবায়ে কেরামি মনে করতা। সাহাবায়ে কেরামি কিতা কইতা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটিয়ে যাইতরা, কইতরা আল্লাহ পাকে যদি আমারে ও ছাগলের মতো বানাই লইতো, গাছের ডালের মতো বানাই লইতো, তাহলে কিয়ামতের দিন আমি আমার হিসাব হইল না। সাহাবায়ে কেরাম হলে একজনে আরেকজনকে ফাইলে কিতা কইতা, চলো আও ঈমান লই আই, আল্লাহর উপরে ঈমান লই আই। সাহাবায়ে কেরাম একজনে কইতা, আমার সবচেয়ে বেশি আল্লাহর রাসূলটা কি দিন হাসিল হইছে, আমি সময় কম দিছি, সবচেয়ে বেশি আমি দুর্বল, সবচেয়ে বেশি আমি কমজোর নাদান। বর্তমান করে ইমানদার হলে হয় আমরা যেটা মুসলমান আছেন এরা, আমিও নিজেও কই আর আমি সবচেয়ে বড় ইমানদার। তার লাগি আমার কি ধারণা, আমার সুধারণ না, আমার জিন্দগির আত্মশুদ্ধির না, আমার পরিবর্তনের না। প্রত্যেক মানুষে আমি কিতা করি, অন্যর প্রতি আঙ্গুল দেখাই যে আমি সবচেয়ে বড় ইমানদার। হিকুবাদ কোন থেকে উঠিয়ে দেবো, খাইলকে ওয়াজ আজকে শেষ, খাইলকে সকালে শেষ হয়ে দিব, পরবর্তীতে আমার পরিবর্তন যদি হয় না, তো এই ওয়াজে আমার ফায়দা দিল কিনা। আমার জিন্দগির বহুত ওয়াজ শুনলাম, মদনীর ওয়াজ শুনলাম, বড় বড় শেখুল হাদিসের ওয়াজ শুনলাম, মুহাদ্দিস সকলের ওয়াজ শুনলাম। আমার নিজের আত্মা শুদ্ধি যদি আমি খুদ করি না, আমার যে আত্মা আছে কলব আছে, এগুলো যদি আমি পরিবর্তন না করি, তাহলে সারা জিন্দগির আমার সাধনা করা বেকার। সাধনা করতা কর্ম উদাইরা তার কোনো ফায়দা দিত না। তার লাগে আমার নিজের কলবরে আত্মারে শুদ্ধ করতে লাগবে। যখনও আমি আত্মারে শুদ্ধ করি লইমু, আর আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গা কইছেন, তুমি তোমার আত্মারে শুদ্ধ করো, চাহে তুমি খানকাত গিয়া করো, চাহে তুমি মাদ্রাসাত গিয়া করো, চাহে তুমি তাবলীগও গিয়া করো, যে লাইনে গিয়া তুমি তোমার আত্মারে শুদ্ধ করতে লাইন আছে, ও লাইনে গিয়া তুমি করো, তাহলে তুমি নাজাত পাইবা। তোমার আত্মা যখন শুদ্ধ হয়ে দিব, কলব যখন শুদ্ধ হয়ে দিব, তোমার প্রত্যেক আমল সহি হইব। কলব যদি নষ্ট থাকে, কোনো আমল আপনার আমার কাছ থেকে সহি হইয়া বার হইতো না। সব আমলের মধ্যে আমার খতরা থাকবো, এটার মধ্যে আমার মিথ্যা জড়িত থাকবো, জুট থাকবো, দেখাওয়া থাকবো, ফেরেব থাকবো, ধোঁকাবাজি থাকবো। কয়েকদিন কোন লাগে আংশিক আমি আমল করবো, স্থায়ী কোনো আমল করতে পারতাম না। যখন আমার আত্মা আমার আল্লাহ রব্বুল ইজ্জতর জাতর এলাহির লাগি সন্তুষ্টি, রাজা এলাহির লাগি হইব, আল্লাহ রব্বুল ইজ্জতর জাতর সন্তুষ্টি, আল্লাহ রব্বুল ইজ্জতর জাতে জানেন আমি আমল করি আর আমি জানি, আর কোনো দুনিয়ার মানুষের আমি দেখাবার লাগি কোনো আমল করি আর না, তখন আমি আমলের মধ্যে হারাইব, আর তখন আমি আমলের মধ্যে স্থায়ী থাকতে পারবো। নতুবা আমি কয়েকদিন আমল করবো। যেমন সাময়িকভাবে কোনো এক ছাত্র মেট্রিক পাস করতে কয়েকদিন নামাজ পড়ছে, সাময়িকভাবে আইএ পাস করতে কয়েকদিন নামাজ পড়ছে, খুব সজদা দিছে গিয়া মসজিদ, কয়েকদিন চাকরি পাইবার লাগি একটা আমল করছে, হে নামাজ পড়ছে গিয়া। আমার চকুর দেখা অনেক মানুষের চাকরি পাইবার লাগি নামাজ পড়ে, তার চাকরি ফাইলাইছে, হে একটা জিম্মাদারি পাইলাইছে, পয়সার মানুষ হয়ে গেছে, হে বাদে আর আল্লাহরে পড়ে লাইছে, ই নামাজ আর হে পড়ে না। এগুলো কেউ লাগি নামাজ হইল, আত্মা শুদ্ধি হইল, এগুলো হইল চাকরির নামাজ। তো দুনিয়ার মানুষ দা আছি আমরা, দুনিয়ার সবে আমরা এই সাহাবিয়ে জেলা জন্নতর খুশখবরি পাইছুন এক আমলের দরিয়ায়। কোনো তাহাজ্জুদ ইলা করছুন না, কোনো ইলা নেক আমল করছুন না, কোনো ইলা কোরআন তিলাওয়াত করছুন না, কোনো জিকির আজকার করছুন না, কোনো ইলা খাস আমল করছুন না, যে আমলের দরিয়ায় এই জন্নতর খুশখবরি পাইছেন। শুধুমাত্র এক আমলের দরিয়ায় যে দিল থেকে সবরে মাফ করে দিলেছেন, দিলের মধ্যে কোনো কিনা নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। আর আল্লাহ ওটা চাইতে আমি আমার যখন ওটা আমার নফসের মধ্যে দিব, আমার দিলের প্রতি প্রত্যেক মানুষের প্রতি আমার হিংসা করে দিব, বিদ্বেষ করে দিব, তখনই আমি একজন প্রকৃত মুমিনী দিব। আর কোনো মানুষ, কোনো ইমানদার হে জন্নত যাইব কি হইতরা রায় বরাবর জর্রা বরাবর অহংকার, তাহলে হে জন্নতর দ্বারও দিতে পারতো না। জন্নতর ভিতরে আমানি তো বহুত দূরের কথা, জন্নতর হে দ্বার লইতে পারতো না। জর্রা পরিবার ইমান যদি লইয়া যায় গিয়া একদম নিখুঁত ইমান, তাহলে আল্লাহ তার জান্নাত দিবা দুনিয়ার থেকে 10 গুণ বড়। আর জর্রা বরাবর অহংকারী তার ভিতরে থাকে, দুনিয়ার থেকে আল্লাহ জান্নাত তো দিতা না, জাহান্নামের গাড়াত ফলাইবা, জান্নাতের হে দ্বারও লইতে পারতো না। তো সারার মুলখ্খাস, সারা ওয়াজ শোনা, নসিহত শোনা,
সমস্ত কিছুর আখের নির্জুস নিচা নিচু লইয়া থাকলো গিয়া এই যে আমি আমার আত্মারে শুদ্ধি করতাম আর আল্লাহরে ফাইবার লাগি সব আমল করতাম। দুনিয়ার সব যা আমল করি মসজিদ বানাইয়া টাইলস লাগাইয়া, এই মহল্লার মানুষ খুব বালা, খুব পয়সাওয়ালা, অটাল সম্পত্তি আছে, মানুষের মসজিদ বানাইয়া তুইছেন দেখো দুনিয়ার মাঝে দেখবার লাগি মসজিদ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার যে মসজিদ আসলো, মসজিদে নববী, খাজুরের ফাত্তা দিয়ে উপরে সানিয়ে আসলো আর খাজুরের ডাল দিয়া খাজুরের দিয়ে দিয়া খুঁটা লাগাইলে আসলো। কিন্তু এই জায়গার মধ্যে তাকিয়া বিশ্বর সুপার পাওয়ার হলোর লগে টক্কর দিছিল। তো তার আমল, তার ইরাদা, তার ইমানদারি যেটা মজবুত ইমানদার আসলা, যার কারণে দুনিয়ার সুপার পাওয়ার হলোর লগে টক্কর দিছিল। আজকে আমরা দুনিয়ার সারা মানুষে তওবা করিয়া দুনিয়ার সারা মানুষে ইমানদার বনি যাই, কোনো সরকার কোনো দুনিয়ার কোনো জাতি কোনো বিদ্বেষ করি আমরা কোনো নকশাল করতে পারতো না। এখন আমরা যদি সারা বইয়া খান্দি আমরা বলতে বলি সারা মানুষ উচ্চার করিলে সরকারে দুনিয়ার যা মুসলমান আছেন ফরেস্ট বন বিভাগ ফরেস্ট এরিয়া সারারে উচ্ছেদ করিলে যদি আমরা সরকারের কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারতাম না। সবর নিচু হয়ে থাকলো আমরা ইমানদার বনি যাই। দেখবা এই দুনিয়ার ওয়ারাসত আল্লাহ ইমানদারকে দিছে, মিরাজ এই দুনিয়ার ওয়ারিস বানাইছে আল্লাহ। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই দুনিয়ার ওয়ারিস বানাইছে আল্লাহ মুত্তাকিন ওখনরে। কোরআন শরীফের এক আয়াতে কারিমা আছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি ওই বান্দা হইব যার কাছে তাকওয়া আর পরহেজগারি আছে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যে তাকওয়া আর পরহেজগারি ইখতিয়ার করতে পারবো হেই মানুষ ওলি। এই দুনিয়ার মধ্যে হেও সবচেয়ে বড় ওলি। তো এই তাকওয়া আর পরহেজগারি আমরা প্রত্যেকে যখন ইখতিয়ার করিলেইম, দুনিয়ার পরর হিংসা, বিদ্বেষ, ঘৃণা, গীবত এই সমস্ত কিছু ছাড়তে পারবো, পরনিন্দা ছাড়তে পারবো, সুদ সুগলকুরি, দুনিয়ার যত খারাপই আজকে সব মুসলমানের কাছে দেখা যায়। কোনো কৌমের মধ্যে কোনো খারাপই নাই, কোনো খারাপ কাজ করছে এটা কম পাইবা। মুসলমান পাইবা সুর, মুসলমান বদমাস, লুচ্চা, সুদের মধ্যে লিপ্ত আছে, জিনার মধ্যে লিপ্ত আছে, সব কিছুর মধ্যে মুসলমান লিপ্ত আছে, সব কিছুর মধ্যে জড়িত হওয়াদার। আর আমরা দুনিয়ার সারা জায়গার মধ্যে আমরা নির্যাতিত, নিপীড়িত। এই গোটা বিশ্বর সমস্ত জায়গার থেকে আমরা কাছে নিউজ আর নানি প্রত্যেক দিন আমরা দেখতে পাই যে ও জায়গাত মুসলমানদের নির্যাতন করা হয়, ও জায়গাত মুসলমানদের নির্যাতন করা হয়। কোনো ইলা জায়গা আসেনি যে জায়গার মধ্যে মুসলমানদের নির্যাতন করা হয় না, নিরাপদে আসবে। তার সারার মতলব কিটা যে দুনিয়ার সারা মানুষে আমরা আল্লাহরে ফাউরি লাইছি, আল্লাহর জাতরে ফাউরি লাইছি। আল্লাহর জাতরে যদি আমরা ইয়াদ করি লাই, আল্লাহর উপরে আমরা ইমানদার বনি লাই, আমরা দুনিয়ার কোনো জাতি আমরা হিংসা বিদ্বেষ করিয়া কোনো কিচ্ছু করিয়া আমরা কিচ্ছু করতে পারতো না। আল্লাহর জাত যখন আমরা উপরে রাজি আর খুশি দিবা, আজকে আমরা উপরে একের পর এক নির্যাতন আইতে থাকবো আর আইতে থাকবো। যেই দিন আমরা সব ইমানদার বনি যাইমু, আল্লাহ রাব্বুল ইজ্জতের জাতে আমরা তার রহমতের কুলো লইলে বা কোনো কাফিরে কিচ্ছু করতে পারতাম না। দুনিয়ার সবচেয়ে বড় বড় জালিম হলে যদি আল্লাহ রাব্বুল ইজ্জতে দিনের সবচেয়ে বড় কাজ যখন করাইয়া দিলে দেখাই দিয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফরে দিয়ে কোরআনের হরকত লাগাইয়া দিয়া গেছে, সবচেয়ে বড় জালিম বাদশা আসলো। আরো বহুত বড় বড় বাদশা হল আসলো যে তারে দিয়ে আল্লাহ পাকে দিনের ফায়দা করাইয়া দেখাইছিল। কাফির হলে দিয়ে আল্লাহ কিতা করছেন, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কিতা করছেন, ফিরাউনের ঘরে আল্লাহ লালন পালন করছেন। কোরআনের মধ্যে মুসার ঘটনা সবচেয়ে বেশি আছে। ফিরাউনের ঘরে আল্লাহ পাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দরিয়ার মধ্যে ফেলা নিয়ে গেছিল। কত মানে বাদশা আসলো ফিরাউন মিশরের, সবচেয়ে বেশি দেগর সন্তান জন্ম হইতো হেওলা কাতল করিলেই তো হাজার হাজার লাখে লাখে বাচ্চা করে শিশু হলরে কাতল করছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জতে ও ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম রে লালন পালন করিয়া বড় পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর বানাই দিয়েছিল। জলিলুল কদর পয়গম্বর আসলা সবচেয়ে বেশি আল্লাহর লগে কালাম করতা, ওটার লাগি মুসা কালিমুল্লাহ আল্লাহ কইছেন কোরআন শরীফ। মুসা ডাইরেক্ট কালাম হইতো, ডাইরেক্ট কথাবার্তা হইতো। তো প্রত্যেক জালিম হলের দিয়ে আল্লাহ বড় বড় একটা খাস লইছে। যখন আমরা ইমানদার হই দিম আল্লাহ পাকে ওরা লইব। ইমানদার হইলে আল্লাহ ঘরের কৌমর কুলোর মধ্যে আমরা লালন পালন করবো। আমরা আজকে ভারতের মধ্যে ঘরের কৌমর কুলো আসি না। ভারতবর্ষের মধ্যে মুসলমান কত সংখ্যা কতটুকু আছে আর হিন্দু কতটুকু আছে। এই ভারতবর্ষের মধ্যে আল্লাহ পাকে আমরা কিনা করবা, তারার কুলো আমরা লালন পালন করবা। কোনো দাঁত আমরার উপরে কেউ ফুল দিয়ে উঠতে মারতে পারতো না। যখন আমি ইমানদার করে দিব, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যখন আমি তাকওয়া ইখতিয়ার করে নিব। আজকে যারা মানুষ ওয়াজ শুনছেন,
রাত্রে গিয়া এশার নামাজ আদায় করবো নি কয়জনে করবো যে করবো হে তাকে এখতিয়ার করে নিয়েছে আল্লাহরে ডরাইছে এই ঠান্ডা শীতের মধ্যে কিনা করবো পানিরে গরম করিয়া হোক নতুবা এই ঠান্ডা পানির মধ্যে উজু করিয়া হে কিনা করবো এশার নামাজের আদায় করলি হেও মুত্তকি হেও পরেজগার আল্লাহরে ডরাই দিছে যে ডরাইব হে মুত্তকি হে পরেজগার আর তারেও আল্লাহ কিনা করবা এই জমিনের ওয়ারিস বানাইবা তারে এই জমিনের মধ্যে আল্লাহ পাকে ওয়ারাসত দিবা এই জমিনের মধ্যে হেও দুনিয়ার প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারবো তারা কেউ মিলাইতে পারতো না তো সবর নিচুড় হইয়া থাকলো এই সারা ওয়াজ নসিহত এই সমস্ত কিছুর নিচুড় হইয়া থাকলো আমরা সব ইমানদার বনি দিতাম যখনই আমরা ইমানদার বনি দিব আল্লাহ পাকে তার জিম্মায় আমরা লইলেইবা আল্লাহ রাব্বুল ইজ্জতে সবরে আমরা কিনা সবরে আমরা অহংকারী সবরে আমরা সব দিনের মধ্যে যত কিনা কপট আছে সব দূর করিয়া আর পাক্কা মুমিন বনার তৌফিক দেখুয়া এই কথা হইয়া আমি আমার বয়ান শেষ করলাম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।